লক্ষ্মীপুরে খামারে হামলা ও জমি দখলের অভিযোগ, ক্ষয়ক্ষতির দাবি বাহারের। ক্ষতি হয়েছে আমার 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কলা গাছে কলা কাটি ফেলাইছে, মাছ নষ্ট হয়েছে, গরু কোবাইছে। আমার এখানেও ঘর আছে, তো ওই ঘরটাও আমার, ওই ঘরটার এরা সোলাই ফেলাই দিছে। এখান থেকে অনেকগুলো আজ খারাপ নিয়ে গেছে। বই থাকছে বিস্তারিত। ঢুকি এগুলো আগলা মানুষ ক্ষতি করতে চা, অনেক ক্ষতি করতে চা। আগলা মানুষ ঢুকে এমিয়া উমিয়া 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 জমি না লাগা অনেক ক্ষতি করতে চা। এই আগলা মাসে ঢুকি আচ্ছা ভাই, আমরা শুনছি যে এখানে গরু মারা গেছে বা আপনারা আসছেন, এখানে কি হয়েছে আমরা দেখার জন্য আসছি এতটুকু। সবাই সব কথা আমরা সমাজ গাইছে। লক্ষ্মীপুরের কমলনগরে খামারে হামলা, ঘর ভাঙচুর, মাছ ও গবাদি পশুর খাবারের ঘাস নষ্ট এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী বাহার। একটার বাদী নুরুজ্জামান, একটার বাদী, তারপরে আপনার ইন্নস একটার বাদী। মানে এখানে 6 পার্টি মামলা হইতে 11 খান হয়েছে। 6 পার্টির মামলা। আমি নিজে একা বাদী মামলা করছি। বাহারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাছ, গরু, হাঁস ও মুরগির খামার পরিচালনা করে আসছেন। এখানে আমার 2 একর জমি আমার নিজের, আর 80% জমি আমি এই জমিটা ইজারা লইছি হোসনারা নামে এক মহিলা থেকে আজকে 5 বছর। এখন নুরুল ইসলাম নামে একটা লোক দাবি করে জমিটা হে কিনছে, মানে কিছুদিনও। এখন গেছে 17 তারিখে এরা মানে 200 লোকের মতন আনি বেকুদি। আমার এখানে একটা গড়া ছিল, আশার মোরগ থাকতো, ওই গড়টারে সোলাই এরা আদোয়া আসলো। এখানে মাছও আসলো তো অনেকগুলো। আমি অন্য বিডির মধ্যে দিছি, এই মাছগুলো নষ্ট করে ফেলাইছে। আর আমার এখানে ঘাস আসছিল, গরু আমার এখন বর্তমানে খামারে 30টা গরু আছে। এই ঘাসগুলো নষ্ট করে ফেলাই। আর আমার একটা গরুরে রাক্সা মারছে 17 তারিখে, আমি মামলা করছি। গেছে কালকে আমার গরুটা মারা গেছে। তার নিচের প্রায় 2 একর জমির পাশাপাশি আরো 80% জমি হোসনারা নামে এক নারীর কাছ থেকে 5 বছরের জন্য ইজারা নিয়ে চাষাবাদ করছেন। বাহার অভিযোগ করেন, সম্প্রতি নুরুল ইসলাম নামে এক ব্যক্তি ওই জমি কিনেছেন দাবি করে সেখানে বিরোধ সৃষ্টি করেন। গত 17 আগস্ট প্রায় 2 শতাধিক লোক নিয়ে এসে একটি এক্সকাভেটর দিয়ে তার খামারের একটি ঘর ভেঙে ফেলা হয়। ওই ঘরে হাঁস মুরগি পালন করা হতো বলে জানান তিনি। একই সঙ্গে পুকুরের মাছ ও গবাদি পশুর খাবারের জন্য লাগানো ঘাস নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাহারের দাবি, তার খামারে বর্তমানে প্রায় 30টি গরু রয়েছে। ঘটনার পর একটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান। এছাড়া খামারের প্রায় 2 শতাধিক কলা গাছও নষ্ট করার অভিযোগ করেন তিনি। উনিও বক্তব্য দিব, আমার এখানে কলা ছিল, কলা গাছ ছিল 200 সওয়া কলার মতন নষ্ট করে ফেলছে এরা বেকুদি। মামুন এমন দুলাল আর ডক্টর সুমন। জমিন হচ্ছে সুলতানগর। সুলতান রাইজ গিয়া 27 বছর আঙ্গরে এই জমি দলে দিছে। এই জমি দলে দেয় না, আর হুতো চাষবাস করে, মাছটা চালাইছে, ইয়ানে গড়টর উড়াইছে, আদর সব গাছ গাছা সব কিছু আসলে এই জায়গার মধ্যে। এটারা মানুষ লইয়াই সব এই ট্রাক্টর দিয়ে সই টই মাছ টাছ বেগুনো মারিয়ালে দিছে। কাইলে আমরা 1 মাসের ধরে উড়াইছি, মাছ উড়ে থুই দিছি। এরারে এতে গরু নুরসেমে মানুষ লো গরুর বাই কূপ দিছে, দেন লাগে গরু কূপ দিছে, আর গরুর বাই দিছে। হিয়ান্তন যে থানার তো লোকজন আনি হুলুস টুলুস আনাই সব কিছু জানি হেতারা গেছে, জানি জান আর বিড়ি টিড়িয়ে করে নিছে। এটা ইয়ে আসছিল ধরন না, এদরে দূরে এই কাতা টাতা কিয়ে কিয়ে এগিনটা কিনে আসছিল, এগিনটা কিন সব ফেসবুকে হেতারা করে নিছে। সাংবাদিক আইছে, দারোগা আইছে, আইয়ে না হরে দারোগা যাই হিয়া না যাই। এবার গানি ইয়ে ওসিরে কইছে, আর ওসি এন গাত নে না, ওসি এগিন গাত নে না, আঙ্গ মামলা ল না, অগ মামলা ল না। ওরা যাই কৌড়ো করছে, ইয়েরা হুদে হুদে যাবে আমরা থানা যাই করছে। হে গরু আইজ গে ক মাস গরু ওষুধ বিষুধ করে গরু বালা করতে কোনো হারে না। হে গরু কালিয়া মৃত্যু হয়ে গেছে, কালিয়া হে গরু মৃত্যু হয়ে গেছে। গরু বাইরে আকশন আছে নুরসেমে একুলে বা আন্না একুলে আসলে গরু এই জায়গার মধ্যে আসলে গরু। এদিকে খামারের জমি নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন বাহার। তার অভিযোগ, তাকে হয়রানি করতে সংবাদ সম্মেলনের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি করা হচ্ছে। এমনকি তার বিরুদ্ধে ব্যানার টানিয়ে স্থানীয়দের এসব কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এই জমিগুলো আমি চাষ করি আজকে অনেক বছর লাগাতে। আমার এখানে গরু খামার আছে, মাছের ফসল আছে, এমনকি আমার হাঁসের খামার আছে। আমার এই হাঁসের খামারটা ভেঙে ফেলাছে গেছে 17 তারিখে। সন্ত্রাসী লোক আসি
ম্যাক্সিমাম 20 জন লোক আছে আপনার বেগুনিয়ে। আর আমার এই মাছগুলো এখানে থাকতো, আমার মাছগুলো মরে গেছে, আমি এগুলো ইউজ করছি আরও আগে 17 তারিখ, আর আমি মামলাও করছি। বর্তমানে আমার এই খামারে 30টা গরু আছে, আমার ঘাস ছিল এখানে অনেকগুলা, ও ঘাসগুলো নষ্ট করে গেছে। সম্প্রতি 9 নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে দখলদার ভূমিদস্যু চানমিয়া ব্যাপারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। লেখা একটি ব্যানার দেখা যায়। ওই ব্যানারে জমি দখল, মিথ্যা ও হয়রানিমূলক মামলা, পাওনা টাকা পরিশোধ সহ বিভিন্ন অভিযোগের উল্লেখ রয়েছে। তবে বাহার বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। তিনি কারো ক্ষতি করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতেই ওই ব্যানারের সামনে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। বাহার বলেন, আমি কারো ক্ষতি চাই না। আমার খামার ও সম্পদের যে ক্ষতি হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। প্রশাসনের কাছে আমার দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের লোকজন জানান, কোনোরকম আরো দলিল দিলে আমি দল করতে পারিয়াম। দলিল দেওয়ার আগে আপনি দল করে খেলেছেন। ইতিমধ্যে দেওয়ানি একটা মামলা সুলতানের ওয়াইফে করছে, না দেওয়ানি একটা মামলা মুসলিম মিয়া করছে, না দেওয়ানি আরেকটা মামলা সুলতানের ওয়াইফে আরেকটা লোকের বিরুদ্ধে করছে। ওই কারিবারি বাই ইনুস আর ওসমান গনি দুইজনের তো হনসাই ডাকে কিনছে, এরা 900 হনসাই ডাকে কিনছে হাঁসগন্ডা, আর 948 ডাকে কিনছে হাঁসগন্ডা। হাঁসগন্ডা কিনি এরা দেখুন এখন সবাইকানি জমি গিরেছে 944, 945, 946, 947, 949 সব জমি এরা নুরজামার আর আমি নুর ইসলাম আমার। সব জমি এরা দেখেন, আমরা ওই যে দেখুছি রাত্রে 12টা বাজনে দেখু আনি এরা সব উড়েই গাছ গাছা রাত্রে লাগা ছুটিছে। এর ফলে আমরা 1 সপ্তাহ 10 দিন বা 15-20 দিন পরে আমরা আই মনে করেন না হয় এগুলো আমরা তুলে দিছি। জমির মালিক জানান, বাহারের দিছি আমি নি ও কৃষি করি দে আর আমি খাই এরা আটা উড়াইছে আর হেতারা আই সব নষ্ট করি আলাইছি। হেতারা আমি আইছি খেতে, আমার খেত আমি আইছি আর আমারে বেড়ি দুগা দড়ি রেখছে, দড়িরাই মচির গুঁচকে দিছে। হেরা রাস্তার হুঁশিয়ার ধুলাইলা আমার ছেলেরে আমারে ওই হিড়ি আমারে হোলারে শালা তোরে হাঁসকার মামলা দিছি, তোরে না টোকাই, তুই কোনে আসিলি এই কথা কই গামছারে মাথাত বাঁধি ধুগা টেঙ্গা দিয়ে লাই দামারে এমনি করি ড্যাম রয়েছে আর হোলা গেন্ডিরে এমনি করছে, এমনি করার লাগাই আর দিছে রে আর রাতেও বালানো হিয়ের হরে আমি থানা ইয়েত গেছি করি তোলা আরে হাসপাতাল লই গেছে, হাসপাতাল বন্ধ করে থুইছে সেগুলো আরে ভর্তি ল না। হিয়ার আর খালতে ভাই একদম তালা মাস্টার প্রিন্সিপাল হেতে না আয় তাঁরে ভর্তি করছে। বিকালে আমরা থানাত গেছি, থানা বাধ্য করিয়া লাগিছি, সব বাধ্য করিয়া লাগি। হিয়ার আঙ্গরে উঠতেও দেয় না, ডুবতেও দেয় না। এটা কি নুর ইসলাম উদ্দিনে হে থানালারা আমি আমার স্বামী মরে গেছে শুনেন, আমার স্বামী মরে গেছে আজ 35 বছর। আমার ছেলে থুই গেছে, ছেলে 3টা থুই গেছে, এতটুক না পারল। আমার ছেলেরা আমি কত কষ্ট করে আসছি, এসব গুণের কাজ করে খাইছি, এসব গুণ আমার জমিনের 30 করে দিছি বেগিনের। আই কত কষ্ট করছি, আর বাতো হয়নি খাইতাম আর এই হোলা যায় আমার স্বামী কেমনি নিচ্ছে আমি আমার দল সুলতানের ওয়ারি শুনে সুলতানের ওয়ারি সুইসার হিয়ারে থানালারা আমার কইছে আপনারা গ্রামে বসেন। আবনুর মেম্বার আছে আমার হুয়াতে বাড়ি ঘরের বায়ুত, আমি হুয়াতে বাড়ি ঘরের বায়ুতের যাই কয়েছি বায়ুত আমার একুলে সালিশ হইব, তুমি একুলে থাকিও কই ওরা কইছে মামলা আমরা যাই না, আপনারা গ্রামে বইয়েন আরো 3 মামলা দিছে আনলাই বুঝছেন। ও হিয়ার হরে একান করে 11 কান মামলা দিছে। আমি কি বারে রবিবার আমি গেছি, রবিবার আমরা থানাত গেছি, আমার জামাই এগিনের মধ্যে নাই। আর জামাই ওনার কাছে বিক্রি করছে 965 একটা খতিয়ানের আনে 947 টাকা। উনিও জমিটা দখল না করে ওনার যে মানে যে জমিগুলো এখন দখল করতে চাইতেছে অত্র জমিনে ওনার কাছে কোনো কাগজপত্র নাই। উনি এখানে যে জমির দাবি করতেছে 960 খতিয়ানের, বর্তমানে আর যে 960 খতিয়ানের 900
46 এবং 945 যে দাগগুলো, ওই দাগগুলো বর্তমান ওনার কাছে কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও উনি বিভিন্নভাবে জমিনটি দাবি করতেছে। আমার বলার বিষয়টা হচ্ছে এখানে যে জমিনগুলো নিয়ে যে সমস্যা ক্রিয়েট হয়েছে, এখন আমি জেলা প্রশাসক বা আমি ইনু বা আমাদের এসডির অফিসের কাছে মহাদের কাছে আবেদন জানাইতেছি, উনি কোনো মাধ্যমে আমাদের এই জমিনগুলোর কাগজপত্র দেখে সুস্থ ভাষায় বৈঠক করে যে জমিনের হকদার বা মালিকদার যার কাগজপত্র ফ্রেশ আছে ওনাকে সরজমিনে এসে জমিটুকু বুঝাই দেখ। আমাদের এই মূলত আমাদের এলাকার বা ওনারা যে অভিযোগ করতেছে সবারই একই আমাদের কথাবার্তা। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলছেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।